আমরা আসলে সংসদে এটা শুনতে চাই না যে কোন এমপির আসলে গাড়ি লাগবে, কোন এমপির আসলে পর্দা লাগবে, ওয়াশিং মেশিন লাগবে। এই জায়গায় হচ্ছে এই প্রয়োজনের কথা তারা বলতে পারে, একজন এমপি হিসেবে তার যেগুলো আসলে প্রয়োজন সেগুলোর কথা তারা বলতে পারে, কিন্তু সংসদ সেটার জন্য যথেষ্ট মানে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা কিনা। এবং সংসদের তো একটা হাউস কমিটি আছে, সেই হাউস কমিটির কাছে ওনারা এটা পেশ করতে পারতো। মানে এটা ধরেন আমি বললাম, এটা কি গর্হিত কোনো কাজ? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন এটা তো মাননীয় স্পিকারই বলেছেন যে এটা তো গর্হিত কোনো অপরাধ না, যে উনি এটা চেয়ে ফেলেছেন। এখন দেখেন এইটার খুবই মজার ব্যাপার হচ্ছে এইটার ব্যাপারে আবার আজকে জনাব আমাদের শাহজাদা, আরেক শাহজাদা জনাব আন্দালিব রহমান পার্থ এমপি, তিনি লোকে বলে মানে যারা নিন্দুক তারা বলে যে উনার মানে বাবার ব্যাপারে চিনিচোর এরকম বলে যে নাজিউর রহমান মঞ্জু। তো উনার তো আসলে বহু অর্থ সম্পদ আছে, কারণ আমরা দেখেছি এরশাদ আমলে উনার বাবা মানে খুব গুরুত্বপূর্ণ ছিলেন। এবং নিন্দুকরা বলে, আমরা বলি না, সেটা হচ্ছে যে সেই সময় মোটামুটি তাদের মানে 2,500 কোটি টাকা এরশাদের সময় মানে তিনি মেরে দিয়েছিলেন, মানে তার বাবার কথা বলছি। সুতরাং সেই জায়গায় এখন ওনার বাবার ইনকাম নিয়ে প্রশ্ন ছিল, ওনার বাবার এবং আমরা এর আগের সংসদেও কিন্তু দেখেছি ওনার বাবার মানে টাকা কোথা থেকে আসে, ওনাকে কিভাবে পড়ালো, এগুলো নিয়েও প্রশ্ন আসে। সুতরাং আমরা বুঝতে পারি যে ওনাদের আসলে মোটামুটি টাকা পয়সা আছে। উনি এই একজন এমপি না, উনি মোটামুটি বিরোধী দলের যতগুলো এমপি আছে সবাইকে ওভেন, ওয়াশিং মেশিন এবং পর্দা কিনে দেওয়ার আসলে সক্ষমতা রাখে, কিন্তু এটা কিন্তু শুনতে ভালো লাগে না। মানে ওনাকে আসলে এই এমপি বানানো হয়েছে, বাংলাদেশের মানুষ হচ্ছে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে অন্যের ওয়াশিং মেশিন, পর্দা এবং মানে এই ওভেনগুলো কিনে দেওয়ার জন্য না। সুতরাং যখন আমরা আসলে এই বাংলাদেশে এতদিন পর একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি, আমরা এমপিদের আসলে এই যে বেফাঁস মন্তব্য এবং এই ধরনের গালগপ্প এবং একজন আরেকজনকে যে কটু কথা শুনিয়ে পরাস্ত করবার মতো এই ধরনের পরিবেশ আসলে দেখতে চাই না।